যাই হোক, আমরা চলে আসলাম একদম সামনের দিকে। আমি আগের ইউটিউব ভিডিওতে দেখেছিলাম এটা এত গ্লেজ দিচ্ছিল না, নাকি আমার ভিডিও কোয়ালিটি ভালো বুঝতে পারছি না। ভিডিওতে যতটুকু সুন্দর দেখছেন সামনাসামনি তার থেকেও বেশি সুন্দর। এগুলো মনে হয় রেনোভেট করা হয়েছে, পলিশ করা হয়েছে, সুন্দর করা হয়েছে আগের থেকে অনেক বেশি। আর এখন যেহেতু মসজিদটা রানিং আছে, 2010 সাল থেকে এই মসজিদটা উন্মুক্ত করা হয়েছে নামাজের জন্য। আর এখানে অনেক সালাত আদায় করার জন্য বা মানুষ দর্শনার্থী অনেক বেশি হয়, তাই এখন আগের থেকে অনেক বেশি সুন্দর হয়ে গিয়েছে মসজিদটা। আমার তো তাই মনে হচ্ছে, একদম গ্লেজ দিচ্ছে, মনে হচ্ছে আমি কোনো রাজস্থান বা দেশের অন্যান্য যেই নিদর্শনীয় জায়গাগুলো থাকে ঠিক ওরকম। আমার মনেই হচ্ছিল না যে, এখান থেকে ভিডিওটা দেখে মনেই হচ্ছে না যে এটা একটা বাংলাদেশ এবং এটা একটি উত্তরবঙ্গের এলাকা। আমি আসলে গর্বিত ফিল করছি যে আমি একজন উত্তরবঙ্গের মানুষ। এখানে ছোট্ট করে লেখা ছিল, শত বছরের পুরনো বালিয়া ঐতিহ্যবাহী জামে মসজিদের প্রতিষ্ঠাতা বালিয়া চৌধুরীর পরিবারের প্রথম পুত্র হাজী মেহের বক্স চৌধুরী পুত্র মরহুম বসরত আলী চৌধুরীর সুযোগ্য কন্যা আলহাজ তাশরিফা খাতুন বিশিষ্ট শিল্পপতি পরবর্তীতে এই মসজিদটির সংস্করণ কাজ শেষ করে 2010 সাল থেকে সবার জন্য উন্মুক্ত করে দেয় সালাত আদায় করার জন্য। সো এখন এটা খুবই নিট অ্যান্ড ক্লিন এবং এত মানুষ এটা দেখতে আসে, আসলে দেখার মতোই সৌন্দর্য। সো আমরা এখন এটার ভেতরে যাব। আগের আমি ভিডিওগুলোতে দেখেছিলাম, 2-3 বছর আগের ভিডিওগুলোতে দেখেছিলাম, এতটা সুন্দর ছিল না, এতটা গোছালো ছিল না। এখন অনেক মানুষ দূর দূরান্ত থেকে আসে এবং এখানকার সবকিছু এখন একদম ঝকঝকে চকচকে, মাঠে ঘাসও হয়েছে। আর অনেক মানুষই এসেছিল যেহেতু শুক্রবার ছিল। আর এখানকার যে ইটের যে কাজগুলো, এখানে কারেন্টের তার ছিল, আমি তো ভয় পেয়ে গিয়েছিলাম নাকি শর্ট খেয়ে যাই। সো আমি ওখান থেকে চলে আসলাম। এখানে খুব সুন্দর করে কারুকাজগুলো কিন্তু করা আছে, এগুলো দেখেই বোঝা যায় যে শত বছরের পুরনো ঐতিহ্য। আর আমরা আসলেই প্রাউড যে আমাদের দেশে এত সুন্দর সুন্দর ঐতিহ্যবাহী প্রত্নতাত্ত্বিক নিদর্শনগুলো আছে। আমরা অবশ্যই এগুলো ভিজিট করব। আর এই পাশে একটা পুকুর ছিল, গাছপালা ছিল, খুবই সুন্দর বাতাস। আর ওই দিনটা ছিল আমাদের জন্য আসলে স্মরণীয় একটা দিন। আমাদের ওই দিন আমরা এত যে ট্রাভেল করেছি বাইকে, তারপর আমাদের কোনো ক্লান্তি ছিল না। সবকিছু ঘুরে দেখার মধ্যে একটা অন্যরকম আনন্দ ছিল। তো আমরা ওইখান থেকে ডিরেক্ট চলে আসলাম ঠাকুরগাঁর যে মেইন সিটি, ওইখানে ঠাকুরগাঁ জেলার যে মেইন পয়েন্ট। আমরা দুপুরে নামাজ শেষ করে ওইখান থেকে মসজিদ দেখার পরে আমরা দুপুরে লাঞ্চ করব। তো আমরা খুঁজছিলাম যে ভালো হোটেল কোথায়, তো সবাই বলল যে আল বারাকা হোটেলটা অনেক ভালো। তো আমরা চলে গেলাম, ওখানে অনেক কিছুই ছিল, কচু শাক, ভেন্ডি ভাজি, গরুর কালা ভুনা নিয়েছিলাম, তারপরে কলিজা নিয়েছিলাম, আলু ভর্তা, মাছ ভর্তা, বেগুন ভাজি, পটল ভাজি। সবগুলো খাবারই অনেক মজা হয়েছে। আর ঠাকুরগা থেকে যদি কেউ ওই হোটেলে খেয়ে থাকেন, আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমরা রাস্তায় যাচ্ছিলাম, তো রাস্তায় অনেক মানুষ দাঁড়িয়ে এই রাস্তাটাতে ছবি তুলছিল, সে ভিডিও করছিল। তো আমরা এ পাশ দিয়ে যাচ্ছি, আমরা দাঁড়াবো না? এটা কি হইতে পারে? এত সুন্দর একটা রাস্তা, এত সুন্দর একটা ভিউ। আর আমার এই পুরা ভিডিওটা এবং আমার আগের যে 4টা স্পটে ভিডিও করেছি, প্রত্যেকটা ভিডিও আপনারা দেখেছেন। অ্যান্ড উত্তরবঙ্গকে আমি এক্সপ্লোর করেছি, আরো অনেক কিছু আছে উত্তরবঙ্গে দেখার। আমি অবশ্যই অনেক ঘুরতে ভালোবাসি, তাই ঘুরি। আর আপনাদের জন্য এখন যেহেতু কন্টেন্ট বানাচ্ছি, সো আপনারা অবশ্যই আমার পেজের সাথে থাকবেন, আমার ইউটিউব চ্যানেলের সাথে থাকবেন। আমরা এর মধ্যে অনেকবার দাঁড়িয়েছি, আমাদের এই বাইক ট্যুরটা ছিল অসম্ভব সুন্দর। তারপর আমরা আমতলিতে এসে শাহ আল হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে দেখলাম এত মানুষ, আমরা চা ব্রেকের জন্য দাঁড়িয়েছিলাম। তো এখানে এসে পিঠা, অনেক রকমের পিঠা দেখলাম, অনেক রকমের খাবার ছিল এখানে, অনেক ভিড় ছিল এখানে। এখানে পাটিসাপটা পিঠা, আরো অনেক রকমের পিঠা বানানো হচ্ছিল। এত মানুষ ছিল, আমরা দাঁড়িয়েছিলাম, অনেক বেশি ভিড় ছিল। যাই হোক, উত্তরবঙ্গের এই জার্নিটা শেষ করছি এই ভিডিওর মাধ্যমে। যারা যারা আমার প্রত্যেকটা ভিডিও দেখেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর যারা আমার আগের ভিডিওগুলো দেখেননি অবশ্যই আমার পেজে গিয়ে দেখবেন। আল্লাহ হাফেজ, বাই বাই।